যা, বিছানাটা ভিজে গেল তো। এ হে 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 হে, ইস, আয় আয় আয়, আয় দেখ, আয় দেখ। নে বউ, তোর ছেলে এসে গেছে। 2 ফোঁটা জল পড়লো কি পড়লো না, মহারাজের ছাদ চাই। কতবার তো বলেছি ওর জন্য একটা তাল পাতার ছাউনি তুলে দিতে। মালি শুনেছো? শুনেছো কানে? শোনোনি? নিজেদের মাথার ছাউনি জুটছে না, আবার ষাঁড়ের জন্য ছাউনি বানাও। থাও থাও, কতবার তো বলেছি একটা অবলা জীবকে অমন করে বলবে না, আর ওকে ষাঁড় বলবে না। যদি ভোলা বলে ডাকতে না পারো তাহলে ডাকবে না। আয় আয় বাবা ভোলা, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। হয়েছে হয়েছে, এবার খেতে দে দেখিনি। খা বাবা, খা খা। মানে একটা ষাঁড়, মানে ভোলাও আমাদের সঙ্গে সমান সমান গুড় রুটি খাবে? হ্যাঁ খাবে। ও মা, রোদ উঠে গেছে তো। যা বাবা ভোলা, বাইরে যা, বাইরে যা, রোদ উঠে গেছে বাবা। হায় রে হায় রে হায় রে হায় রে, ও গো দেখো, গো দেখো কি সর্বনাশ হয়েছে, দেখো। এ কি? আরে এ তো পুরো হাওদাখানা হয়ে গেছে। আগেই বলেছিলাম ওগো ঘরদোর সারাই করো। এখন কি হবে? এভাবে তো মানুষ থাকতে পারে না। আরে দেয়াল গাঁথতে তো বালি সিমেন্ট লাগবে, এখন কোথায় পাবো? তাহলে কি আমাদের ঘর গেরস্তি সবার সামনে খোলা মাঠ হয়ে থাকবে? ও মা, তা কখন বললাম? ইট তো এগুলো দিয়েই হয়ে যাবে, কিন্তু তাহলে আর কি, ওই ইটগুলোই আমার বুকের ওপর সাজিয়ে দাও। আহা, অমন বলিস কেন? তুই বড্ড মুখরা বউ। যাই দেখি, নমি চাচার বাড়িতে গিয়ে একবার দেখি। এই তো সেদিন ওদের বাড়ি হলো, যদি একটু বালি সিমেন্ট কিছু পাই। ও বউ, তুই বরং ইটগুলোকে একটু ঝেড়ে গুছিয়ে রাখতো। কি গো, পেলে? না, নেই, সব শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? ইয়ার হবে, আপাতত মাটি দিয়েই দেয়াল গাঁথবো। মানে? তুই এক কাজ কর দিনি, ওই মাটি আর খড় ভালো করে জল দিয়ে মেখে রাখ, আমি একবার ক্ষেত থেকে ঘুরে আসছি। না, আরো মাটি লাগবে মনে হচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই এর মধ্যেই গোবর দিয়ে দিলি? হায় রে, আমার এত পরিশ্রম, কিন্তু এই এত মাটি যদি ফেলে দিতে হয়, আবার নতুন করে মাটি জোগাড় করতে হবে তো। ওরে বাবা রে, আর পারবো না, সে বড্ড পরিশ্রম। আচ্ছা, গোবর দিয়েই তো মাটি লেপা হয়, গাঁথলেই বা কি।